ফুলতলির আলাভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এ তো দেখছি মহাজালা আলাভোলা আলা বলে ওরে ভোলা দেশান্তরী হয়ে যায় ভোলা বলে ওরে আলা আর বুকে নিতে নাচু না যায় যেটা খুশি ঘুরি ফিরি আকাশে উড়িয়ে ঘুরি সারা দুনিয়াটাই খোলা আলা ভোলা ফুলতলি আলা ভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহাজালা আলাভোলা ফুলতলি আলাভোলা বিয়ের পরে হবে তারা কি ফাসাদে পড়লাম ভাই আগের সে স্বাধীনতা নাই এই তো দেখছি মহাজালা আলাভোলা বুঝলি ভোলা কি সুন্দর চারিদিক দেখছিস কত বড় বড় বাড়ি যা দেখি তাই বেলকি লাগে। হ্যাঁ ঢাকা শহরের সব জিনিসই সুন্দর রে দেখ আমাকে কি সুন্দর জামা প্যান্ট কিনে দিয়েছে আমাকে শার্টটা না খুব ভালো আর যা দেখি শাড়েরও খুব ভালো এই একটা জিনিস তো আমাকে ভুল হয়ে গেছে কি হয়েছে? এই যে স্যার আমাকে কি সুন্দর জামা প্যান্ট কিনে দিল স্যারে তো সালাম করলাম না। ও তাই তো, হ্যাঁ চল রে তাহলে প্যান্ডাম করে আসি। হ্যাঁ চল নালে তো অমঙ্গল হবে না। হবে না, চল 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 এদিক চল। আরে এসো এসো, কি ব্যাপার? হ্যাঁ ওই যে নতুন জামা কাপড় পরলি মুরব্বিতে প্যান্ডাম করতে হয়, কি কইছে আলা? হ্যাঁ হ্যাঁ যত দেখতেছি খালি বেলকি লাগতেছে। তোমাদের বেশ সুন্দর লাগছে। এ কি হবে? বসো বসো। ও চমৎকার লাগছে তোমাদের, ভুল হয়েছে। ও ভালো মানিয়েছে। জি আহম্মকটার কাণ্ড দেখেছো? কিডা আহাম্মক? কে আবার? ওই যে লিটন তোমাদের জন্য শার্ট এনেছে, প্যান্ট এনেছে, জুতো কোথায়? জুতো নেই, টাই নেই। তাই? হ্যাঁ ওই যে গলায় ঝুলে দিতে হয়। ওই যে ছাগলের দড়ির মতন প্রথম যেদিন আপনার সাথে পরিচয় হয়েছিল আপনি পরেছিলেন। ও লিটন ভাই পড়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমাদেরও কিনে দেবো। হ্যাঁ স্যার আমরা তো পড়তে পারি না। হ্যাঁ শিখিয়ে দেবো। আচ্ছা স্যার, ওই যেদিন আপনার সঙ্গে আমাকে প্রথম দেখা হইলো সেদিন আপনি কিরাম করে করে যেন কথা করছিলেন, তাই না রে বলা? ওই যে সেদিন আপনার মুখ থেকে জানি কিরাম কিরাম গন্ধ বাড়াচ্ছিল। মদটা না, মদটা ভদ্রলোকে কখন খায় না, ও খুব খারাপ জিনিস বুঝলে। এটা হচ্ছে মানে পান, মানে পান করেছিলাম। ও পান খাইছিলেন? এই জন্যই তো এই জর্দার ঘেরান বাড়াচ্ছিল। আরে না হে, ওটা জর্দা নয়, ওটা শরাব মানে মদই ছিল। তাই খাবে নাকি একদিন? না স্যার, মদ আমি খাতে পারবো না,
তাহলে ওই যে রৌরব নরকে জাতি হবে না? রৌরব নরক, সেটা আবার কি? ভয়ানক নরক যেটা। হাবিয়া দোজক। তাহলে তো না খাওয়াই ভালো। তার চেয়ে বরং ভেস্তে গেলে একদম সরাবুন তহুরা সেটা খেতে পাবে। বেহেস্তে গেলেও স্যার আমি ওইসব মদ টদ খাবো না। আমি ময়নার গাছ হয়ে প্রতিজ্ঞা করেছি ওইসব আমি জীবনে কোনোদিন শোবো না। আমি যাত্রাপালায় স্যার একবার ওই বাঘমার্কা খাইয়ে বেউস হয়ে বমি করে দিলাম। ওই না হাতি মার্কা দিলে আমি খাবো না। মানুষে কেন যে সব গন্ডা রাতি মার্কা খায় সাইপাস। और होंगे जो पीते हैं बेखुदी के लिए, मुझसे चाहिए थोड़ी सी जिंदगी के लिए। মানে স্যার মানে তোমরা বুঝবে না। দামি মানুষ তো দামি কথা বলবেই। স্যার বলেন। আচ্ছা, তোমরা সারাদিন বাড়িতে বসে না থেকে একটু বাইরে বেরোলেও তো পারো, পথঘাট চেনা হয়ে যাবে না। হ্যাঁ, তাহলে আমি আসি। কি ভাবতেছিস? ভাবতেছি গৃহত্যাগের কথা। এ কয়দিনে তো অনেক কিছুই দেখলাম, অনেক কিছু ঘটে গেল। ওই যে দোলন রে ভালো করলাম, তারপর জেল খাটলাম। জেল আছো? ওই হইলো, তারপর অজ্ঞান পাট্টিতে ধরলো। হ্যাঁ, তারপরে যে সুরপর্ণাকে রাত থেকে বাঁচার জন্য ফাইটে দৌড় মারলাম। যাই গিয়ে ওইসব কথা। আমার একটা কথা কদিনি, কা তুই আসার সময় কলকে সাধু বাবার পোশাকটা আনিছিলি কেন? তোরে দেখাতি কেন? আরে আমি যে কলকে সাধু বাবা যে সাজিয়েছিলাম সেটা প্রমাণ করার জন্যই। তুই তো এমনি কলে বিশ্বাস করতি নে। আচ্ছা, তোলন্ডে যে ভূতে ধরেনি তুই জানলি কিরম করে? শোন, ওই পৃথিবীতে ভূত টুত বলে কিছু নেই। ও যে ভং ধরেছিল সেটা আমি টের পাইলাম। ওই যে চিঠি লিখেছিল তোর মনে নেই? হ্যাঁ, আমি ছোটোবেলায় নানার বাড়িতেই থাকতাম। আমার নানা আবার একটু ফকিরি টকিরি করতো, এ বাড়ি ও বাড়ি গিয়ে ভূত টুত ছাড়াইতো। তো সে মরার সময় আমারে বলে গেল পৃথিবীতে ভূত টুত বলে কিছু নেই, দেশ তুই আবার কিন্তু কোনোদিন ফকিরি টকিরি করিস নে। আর কি জানিস? আর কি? আর ওই যে যাত্রা দলে আমার ওইসব পাঠ দিতে বলে আমি একদিন পোশাক টোশাক নিয়ে সব পলান্তি দিলাম। ভালো করেছিস, আর ঠিক হয়েছিস। ওই ভূত টুত কিছু নেই, মানুষই মানুষের ভয় দেখায়। এলা হ্যাঁ, স্যার উডা কি দেখতেছিল? কোনটা? ওই যে উডা। ওটা তো টেলিভিশন, দেখা যাবে না? নে দেখা যাবে। আবু সাসারে ক্ষতি হবে, চালিয়ে দিয়ে যাবে না। না যে টিপটার দেন। এই যে উল্টো পাল্টা টিপা টিপি করলি পরে তো কলকাতা সব নষ্ট হয়ে যাবে না। তাহলে আবু সাসারে ডাক দে। হয় সাসারে ডাক দি। আবু সাসা, ও আবু সাসা, আবু সাসা একটু এদিকে আসেন। আসতেছি। কি হয়েছে? সাসা ওই টেলিভিশনটা একটু চালায় দেন না, আমরা দুই বন্ধু মিলে একটু দেখি। ও, এটা কিরম করে চালাতে এই হবে? এটার নাম হচ্ছে গিয়া রিমোট। বিমুখ রিমোট না, রিমোট রিমোট। রিমোট। এটা এই যে বোতামগুলো দেখতেছেন, এই বোতামগুলো একটা টিপবেন, ওই যে দেখেন একটা চ্যানেল আসছে, তারপরে আরেকটা টিপবেন, ওই যে দেখেন আরেকটা চ্যানেল আসতেছে। এইভাবে একটা একটা করে টিপবেন, যেটা ভালো মনে হবে সেইটা দেখবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি যাই। চাচা এই আমাকে একটু চা খাওয়ান না, আর ওই সাথে নাড়ু একটু মোয়া নাড়ু আছে। এ নাড়ু, আমাদের এখানে নাড়ু মোয়া এসব তো কেউ খায় না। ও তাহলে ঠিক আছে, চা দিলেই হবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই আলা এটারে বুতাম কয়, কই বুতামের সাথে তো মেলে না রে। না, আচ্ছা কয় কয় এলা এই যে স্যার যেটা দেখতেছিল ওইটা দে। কোনটা? টিপটি থাক, আসবে না। এই সরা সরা। এ সরাইছি, দেখ এই যে দেখ। এই, এটা তো আগের তার থেকেও খারাপ। সরাবো? ঘুরো ঘুরো। সরে না তো। এ চাপ দে, জোরে চাপ দে। এই যে সরিছে, এই যে দেখ বলা। হ্যাঁ, আরে দেখ না, কি? ওই যে কুস্তি, কোনে? ওই যে টেলিভিশনে বুঝছিস? ও ভগবান, এটা তো এক একটা গদা ছাড়া ভীম। হ্যাঁ,
কিরম মোটা দেখছিস? আরে তুইও তো ওটা। ও ওকে একটা ঠ্যাঙের সমান হবো না নি? এই ভোলা আগেরটা দেবো? হ্যাঁ দি। না না এটাই দেখ, হ্যাঁ, এরকম ভালো ভালো লাগে দেখ। তা আগে আশা করি আর লাভ নেই দিদি, গৃহত্যাগ করি বড় বাসা বাইসে গেছে। ঘর সংসারে কোনোদিনই তাকে মন ছিল না। তাগের মন আসলে পাষাণ হয়ে গেছে। আলা ভাইয়ের কথা না হয় সারান দিলাম, কিন্তু পুটুর বাবা সে কি করে পুটুরে ছাড়া থাকতে পারতিছে? আমিও সেইটাই ভেবে পাইনি। পুটুর বাবা পুটুরে ছেড়ে একদণ্ড থাকতে পারে না, সেই মানুষটা কি করে ঘর ছাড়লো? কেউ কুমন্ত্রণা দিছে দিদি। কিডা? আর কেডা? যার লগে গৃহত্যাগ করেছি সে ছাড়া আর কে? জানের জান, পেরানের প্রাণ বন্ধু। দিদি, আপনি কি আমার ওনার কথা করছেন? আর কার কথা কব দিদি? তিনি ছাড়া এই রকম কুমন্ত্রণা দেয় আর জগতে আছে কেডা? এটা কিন্তু আপনি মোটেও ঠিক করলেন না দিদি। আমার উনি আর যাই হোক মানুষের ক্ষতি করতে পারে না, জান গেলে উনি এই কাজ করতে যাবে না। মানুষ চিনতে আমার ভুল হয় না। আমি যা কলাম 100 ভাগ খাঁটি কথা কলাম, সত্যি কথা। ও, তার সাথে ঘর করলাম আমি আর চেনলেন আপনি? আমার পুটুর বাবা আর কারো কুমন্ত্রণায় ঘর ছাড়তে পারে না, এ আমি কলাম, দিব্যি দিয়ে কতি পারি। এমনি সে কথা এ কোনোদিন হতে পারে না। ও দিদি, ও দিদি, কি হলো? কি হলো দিদি? ও মা, এ কি? ও ভগবান, এ কি হলো? আলিয়া ধরস না। আরে আরে, এ কি হলো? হ্যাঁ ও দিদি, এই দিদি আমার মাথা ঘুরে যাচ্ছে, বমি বমি। ও ও মামা, এ কি? আমি ডাক্তার ডেকে নিয়ে আসি। আলিয়া একটু শোয়াই দে তো। ও দিদি, শোয়া শোয়া শোয়া। হ্যাঁ ও ভাবি, তুমি শো, আমি তোমার বাতাস করি। শো। কে রে, লক্ষ্মী না? হ মায়া মাসি, কি হয়েছে রে? এই ভোলা বাড়ি ফিরেছে? আরে তার কথা ছাড়ো, বেপদ হয়েছে। কি হয়েছে? ময়না দিদি মাথা ঘুরে পড়ে গেছে, বমি বমি ভাব করতেছে। তুই কি করতেছিস আমি তো বুঝতে ফেলেছি। শোনো, নলিনী ডাক্তার বাবুকে একটু খবর দিতে হয় যে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি দিতেছি। তাড়াতাড়ি নিয়ে এসো। আর শোনো, হ্যাঁ ময়না দিদি আমাদের বাড়িতে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তোর কোনো চিন্তা করা লাগবে না নে, তাড়াতাড়ি এসো। আমি ডাক্তার নিয়ে আসতেছি। এক গ্লাস দুধ নিয়ে আয় যা। দেখি মা চোখটা। আরো বেশ কিছু চেক আপ করাতে হবে। তবে আমি 99% নিশ্চিত ময়না মা হতে চলেছে। দারুণ খুশির খবর শুনলেন ডাক্তার বাবু। কিন্তু যে শুনলে সবচেয়ে বেশি খুশি হতো সে ভাদাইমে তো ঘর ছাড়িয়েছে। রক্তের টান বড় টান, এই টানে একদিন আলা ঠিকই বাড়ি ফিরে আসবে। থাক মা থাক, আজ নয়, আলা বাড়ি ফিরে এলে আলার কাছ থেকে 3 গুণ বেশি করে আদায় করে নেব কোন। এখন থেকে মাঝে মধ্যে ওকে মহিলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিয়ে চেক আপ করাতে হবে। এই ভালো ভালো খাতি দিতে হবে কিন্তু। ও নিয়ে আপনি ভাববেন না ডাক্তার বাবু, আমি করবানি। আমি যাই। আচ্ছা। শুনিস ময়না, শুনিস ময়না দি? এই ভোলা শোন, এই যে কত বড় বড় দালান কোঠা দেখতেছি, আচ্ছা এই বড় বড় বাড়ির মধ্যে মানুষের থাইকে কি মজা পায় আমি বুঝি না। তুই বুঝবি না, আমি বুঝতেছি। কি বুঝতেছিস? বড় লোকিতে কোনো মজা নেই। হ্যাঁ, যে ভদ্রলোক সাজতে গিয়ে জুতা পরেছি, তাও আবার মোজা ছাড়া। কেন মোজা কি করেছিস?
মুজা পকেটে রাখছি। এই মুজা কি পকেটে রাখা জিনিস নাকি? মুজা তো পত্তি হয়, এই যে দেখ। ও এর জন্যই তো একেবারে শুইলে মুইলে শেষ হয়ে গেছি। কি করছে? এই শালা কি করে? শালা এই গলা শুনে তো মেয়ে মানুষ মনে আসছে। তাহলে শালি কি করে? কি করছে? ছাই আচ্ছা দেই ছাই লাগবে, ছাই লাগবে। এই যে শোনেন, আপনার মাথায় বস্তার মধ্যে এগুলো কি? ছাই। ছাই? ছাইতে কি করবেন? ছাই বিক্রি করুম। হ্যাঁ বিক্রি করবেন? ছাই আবার মানুষ কেনে নাকি? কিনে কিনে, না কিনলে বস্তা খালি হয় কেমনে? ও যান যান, বেসেন বেসেন। ছাই লাগবে, ছাই, ছাই লাগবে, ছাই। ছাই বলে আবার বেসে। চল আপনি ভাবতেছি না, হ্যাঁ পাটা শুইলে মুইলে শেষ হয়ে গেছে। তা খুলে ফেল। এই এক কাম করে এইটা খুলে ফেলাই। খুলবি? খোল। কি হবে? আমিও খুলবো। খোল। দেখ কিরম আরাম লাগতেছে, দেখ। মনে হচ্ছিল যেন গলায় ফাঁস দিয়ে রাখিছি। চল, ভালো লাগতেছে? আরাম লাগতেছে। এ বলা, ওই সাদা কাগজের মধ্যে কি লেখা রে? চল তো পড়ি। এত 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 এ বলা, এই আমি তো যুক্তক্ষর পড়তে পারি না, তুই একটু পড়ে শোনা না কি লিখেছে। এত দ্বারা অবগতির জন্য জানানো যাইতেছে যে বাড়ির মালিক জনাব আশিকুর রহমানের সকল নিকট আত্মীয় অথবা দূরের আত্মীয় ব্র্যাকেট স্ত্রীর পক্ষ বাদে ব্র্যাকেট স্বজন বন্ধু বান্ধবদের এই বাড়িতে প্রবেশ নিষিদ্ধ করা হইয়াছে। নিষেধাজ্ঞা অমান্যকারী ব্যক্তি কুকুর দ্বারা আক্রান্ত হইলে বাড়ির মালিক ইহার জন্য কোনো প্রকার দায়ী থাকবে না এবং কোনো প্রকার দুঃখ প্রকাশ করিবেন না। হ্যাঁ, নিবেদক আশিকুর রহমান। হ্যাঁ এই কিছুই বুঝতে পারলাম না, এই কি লিখেছে? মানে বাড়িতে কোনো লোক ঢুকতে পারবে না নাকি? ওই স্ত্রীর পক্ষে বাদে। ও তারপর আবার কি লিখেছে? কুকুর কুকুর কামড় দিলে, কুকুর দ্বারা আক্রান্ত হইলে বাড়ির মালিক এর জন্য কোনো প্রকার দায়ী থাকবে না। কিন্তু কুকুর তো দেখতেছি না। কুকুর দেখতে পাচ্ছিস না? দেখবি, চল একটু ভিতরে যাই। ভগবানের কি রে, আমরা তোরে মালিকের নিকট আত্মীয় স্বজন না, আর নেজে নেজের আত্মীয় না, আর আমাকে পোশাক দিয়ে বুঝতে পারতেছিস না যে আমরা ফকির টকিরও না। জুতো দিয়েছিস, এটা ডেল মেরে মাথা দুই ভাগ করে দেবানি। হ্যাঁ কি শালারে একটা কিছু না করলে তো থামবে না। আরে করবি না কি? ও শালা তো কত দূরে দিয়েছিস। হ্যাঁ, কাছে ধারে থাকলি তো পাশায় একখান লাথি মারতে পারতাম। আমাকে কাপড় চুপড় দেহ কোনো মাননি করতেছে না। হ্যাঁ, এক কাজ করি, কি এই জুতো দুইটা একটা একটা করে মাইরে ওর মাথা দুই ভাগ করে ফেলাই দিই। হ্যাঁ তাই কর, চল শুরু কর। রেডি, 1 2 জি। কি পেশাদে পড়লাম ভাই, আগের সে স্বাধীনতা নাই, এ তো দেখছি মহা জ্বালা।